গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও মোটামুটি আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো আজকেও হচ্ছে রোববার, আর এখন সকাল বাজে 5:30। তো এখানে আমি এসেছি ভিডিও এডিট করতে। আমার ভিডিও এডিট হয়ে গেছে, এখন আমি যাব বাড়িতে। তো আমার বোনের মেয়েটাও এসে পড়েছে, তো ও ওইখানে আছে। আর আমার মেয়ে এখনও উঠে নেই, আমার ছোটো মেয়ে উঠেছে। আমার ছোটো মেয়েকে আমার বোনের কাছে দিয়ে আমি চলে এসেছি এখানে ভিডিও এডিট করতে, কারণ তোমাদেরকে তো আপডেট দিতেই হবে। যেহেতু এই জগতে এসেছি, এই কাজটা আমাকে করতেই হবে। দেখি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এগিয়ে যেতে পারি কি না। তো এখানে বসে থাকতে থাকতে কি হলো জানো তো? বসে থাকতে থাকতে বৃষ্টি চলে আসলো। এখন কি করব, মানে পিছনে থেকে তোমরা বুঝতে পারছো না যে বৃষ্টি এসেছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি এসেছে। মানে ওকে নিয়ে আছি, তার জন্য যাচ্ছি না। আমি যদি একা হতাম তাহলে চলে যেতাম। তো ওই যে আমার বোনের মেয়ে, তো আমার বোনকেও দেখাবো, সবাইকে দেখাবো। কালকে তোমরা হয়তো দেখতে পেলে ভিডিওতে যে আমরা আমাদের বর্মাদের বাড়িতে খেতে গিয়েছিলাম। আমাদের বাড়িতে রান্না বন্ধ ছিল, তার জন্য কালকে আমি হাসপাতাল থেকে এসেছি 4টার সময়। তার জন্য বাড়িতে রান্না কেউ করেনি, তো বর্মাদের বাড়িতে খাওয়া হয়েছিল। তো আজকে আমাদের বাড়ি থেকে রান্নায় হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী শেয়ার করছি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু কী করবে বলো তো, আগে ভিডিও দেখবে, ভিডিও যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে, তারপরে শেয়ার করে দিবে। ঠিক আছে, চলো টাটা এখনকার মতো। স্কুলে এসেছি, দেখো এই ফুলটাকে তোমরা চিনো? এটা আমরা কাঞ্চন মল্লিকা ফুল বলি। তোমরা চিনো নাকি অবশ্যই বলবে। দেখো ফুলটা কত সুন্দর। এই যে আমার বোনের মেয়ে, এই যে আমার বোন ভিডিও করতে ব্যস্ত, টিকটক করছে। এই যে তো সমস্ত বাসি কাজ সারা হয়ে গেল। বোন আর আমি অল্টারনেট করে কাজ করলাম। তো দেখো এদিকে চা করে নিয়েছি, এখন চলো চাটা দিয়ে দেবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন ঠাকুরদাদা আর ঠাম্মা খাবে। তো তারপরে এদিকে সকালে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ আর ভাত হয়ে গেছে। যেহেতু বাড়িতে লোক আছে সেহেতু সকাল সকাল রান্না করছি। এটা কিন্তু সকালে খাবে, মানে 10টা 9:30টার মধ্যে খাওয়া হয়ে গেছে এইরকম একটা। তো দেখো বাবা সকালবেলা মাছ নিয়ে এসেছে, তো একে একে এখানে সব মাছ দিয়ে দিচ্ছে। মাছ ভাজা, তারপরে আলু সিদ্ধ, আর কি একটা ভাজবো ঝুনি চিচিঙ্গা নাকি, সেটাই ভাজবো। তো উনানের মধ্যেই রান্না করছি। আর গ্যাসে এতগুলো লোকের গ্যাসে রান্না হবে না, তার জন্য আর এদিকে ফটাফট করে রান্না করছি। কারণ কেন বলো তো, এই যে মানে আমার দিদা, মানে ঠাকুরদাদার বোন, আর এই যে বোনের বর আমার মাকে হসপিটালে দেখতে যাবে। তো বোনের বর কালকে দেখতে পারেনি, তো আজকে দেখবে। তার জন্য এদিকে সকালে 9:30টার মধ্যে খেয়ে চলে গেছে, মানে 10টা থেকে 12টা পর্যন্ত টাইম দেখার। তো সেই টাইমের মধ্যে আমি চেষ্টা করেছি এদিকে দিয়ে খাবার দিয়ে দিতে। আর এদিকে আমার মেয়ে চলে আসলো, ওকে একটু কোলে নিলাম। নেওয়ার পরে এদিকে দেখো তেলের ওপর পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে এই যে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা আমি ভাজবো কী দিয়ে জানো তো? মাছের যে মাথা আছে, মাছের মাথা দিয়ে ভাজবো। আর এটা শুটকি মাছ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো লবণ হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে এখন ভেজে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট পর এই যে বোন দেখো কাপড়গুলো কেচে দিয়েছে, তো এইদিকে মেলে দিচ্ছে। এখানে কালকে না অনুষ্ঠান হয়েছিল, বড় একটা অনুষ্ঠান। তো আমরা ছিলাম না, আমরা হাসপাতালে ছিলাম, তার জন্য দেখতে পারিনি, না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কালকে যেহেতু হাসপাতালে গিয়েছিলাম, তো আমি এদিকে বাসন কুসনলাম, মাজলাম, আর বোন এদিকে কাপড়গুলো শুকাতে দিল। তারপরে আবার যেহেতু আমার শাশুড়ি মা আজকে বাড়িতে আসবে, আর আমার দাদুও এসেছে, মানে মার কাকা, বড় কাকা মাকে দেখতে এসেছে। সেহেতু কি বলতো, বাড়িতে আসবে দেখে আমি এদিকে মাছ নিয়ে এসেছি, রান্না করেছি। কিন্তু মার কাকা না ওইদিকে হাসপাতাল দিয়ে ডেকে ওইদিকে বাড়ি চলে গিয়েছিল। তারপরে আমার দুপুরে রান্না শেষ, আমার শাশুড়ি মাও বাড়িতে চলে এসেছে। তো দেখো এসে এই যে মার হসপিটালের কাপড়গুলো, যেহেতু এগুলো পরে ঘরে ঢুকবে না, তার জন্য চান করে ভিজে দিয়েছে। আর আমারও কিছু জামা কাপড় ছিল, তারপরে আমার মায়ের জামা কাপড়গুলো হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের মেয়েদের জামা কাপড় ওগুলো এদিকে কেচে দিলাম। তো কি রান্না করেছি, এই যে দেখো পটল আর আলু দিয়ে এই যে মাছের ঝোল করেছি, আর কিছু করিনি। সকালের ভাজা ছিল, এগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাই যেহেতু একখানে যাবে, তার জন্য এদিকে ভাইকে আগে খেতে দিয়ে দেবো, আর আমরা একটু পরে খাবো। মানে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে এসে আমরা ভাত খাবো। তো চিচিঙ্গা ভাজা দিচ্ছি, বলছে খাবে না, তো মাছের ঝোল দিয়ে খেয়েছে। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে আমাদের বিপদ, আমাদের মধ্য দিয়ে যে কী যাচ্ছে আমরাই কিন্তু বুঝছি। আর কতগুলো বাড়তি লোক আছে উপরে, অনেক কথা বলে, মানে শুনতে না ভালো লাগে না, কি বলো তো, খারাপ লাগে যে এরকম করে বলছে, বিপদের দিনে পাশে থাকতে পারে না, আবার উবদা কথা অনেক বলে। মানে আমাদের নিজস্ব লোকে মানুষ,
মানুষ তো বলবে না, নিজেদের লোক ছাড়া কেউ এগুলো কথা বলবে না। তো যেহেতু মানে হসপিটালে যেহেতু দেখতে পারবে না, মানে যেতেও পারবে না, আবার বড় বড় কথাও বলবে, এরকম একটা মানে কিছু বলতেও পারি না, আবার সহ্য করতেও পারি না। তোমারই যদি বাবা মার নামে কিছু বলে তুমি সহ্য করতে পারবে না, কিন্তু সেরকম আমিও, আমার বাবা মার নামে কিছু বললে কিন্তু আমারও ভালো লাগে না। কিন্তু কি বলো তো, মানুষের উপর যেহেতু আমাদের বিপদ, তার জন্য মানুষের উপর আমি কষ্টও মানে কি বলো তো, কষ্টও দিতে চাই না, মানে কথাটার পাল্টা জবাব দিতে চাই না। আমাদের নিজস্ব, বেশি নিজস্বও না, একটু দূরেরও আবার নিজস্বরও, এরকম একটা টাইপের লোক, মানে কি বলবো। আর আমি ওসব কানে নিই না, যার যেটা স্বভাব সে সেটাই করবে। তো হয়তো আমরা যেহেতু জানতাম যে এরকম হয়েছে, তাহলে অনেক আগেই চিকিৎসা করতাম, কিন্তু আমরা যেহেতু জানি না, তার জন্য চিকিৎসাটা লেটই হয়ে গেছে। তো ঠাকুর করুক মা ফিরে এসেছে, এটাই অনেক। এই বিষয় নিয়ে আমি আর কিছু কথা বলতে চাই না, কারণ এগুলো বিষয় নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না। তো মনে কি কারোর সঙ্গে শেয়ার না করলে আবার ভালোই লাগে না, মনে কেমন যেন একটা লাগে যে না শেয়ার করি। তো আমি নাম ধরে কাউকে বললাম না, এমনিতে বললাম। তো উনি আমার ভিডিও দেখেন না, তবুও বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনটা একটু হালকা হলো। তো দেখো এদিকে সন্ধ্যার সময় চা করে নিচ্ছি, তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়েদের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চান করে নিয়েছি, কারণ সকালবেলা চান করেছি, সারাদিন এত কাজ করার পরে না গাটা কেমন হয়ে গেছে, তার জন্য আমি এদিকে চান করে নিয়েছি। এখন চা করে নিলাম, নিয়ে এখন সবাইকে দিব, সবাই সন্ধ্যাবেলা চা খাবে। তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে দুবেলা চা খাওয়া হয়, সকাল আর বিকেল। তো এদিকে এই যে বিস্কিট নিয়ে আসা হয়েছিল, আমার শাশুড়ি মা বিস্কিট নিয়ে এসেছে, তো সেটাই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, রাতে সিদ্ধ ভাত রান্না করলাম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর মাছ ভাজা। তো এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।